কাশ্মীর। ভূস্বর্গ নামে খ্যাত এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি জায়গা, যেটি ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু হিমালয় পর্বতমালা এবং পীর পাঞ্জাল পর্বতমালার উপত্যকাকে নির্দেশ করা হতো, আর বর্তমানে কাশ্মীর বলতে একটি বিশাল অঞ্চলকে বোঝায়, যা ভারতীয় কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লাদাখ, পাকিস্তান শাসিত গিলগিত বালতিস্তান ও আজাদ কাশ্মীর এবং চীন শাসিত আকসাই চীন ও ট্রান্স কারাকোরাম অঞ্চল নিয়ে গঠিত। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে শ্রীনগর থেকে পেহেলগাম আসতে হয়, আর আজকের পর্বে আমাদের পেহেলগামের প্রথম গন্তব্য হলো বাইসারান ভ্যালি। এই জায়গাটি মিনি সুইজারল্যান্ড নামে বেশি পরিচিত। কেন এই জায়গাটিকে মিনি সুইজারল্যান্ড বলা হয় তাই আমরা জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। আমরা এখন শেষনাগ নদীর পাড়ে আছি, একটা ব্রিজের উপরে। এই শেষনাগ আর পাশে আছে লেদার রিভার বা লেদার নদী, দুটোই পাহাড় থেকে নেমে এসেছে। মূলত পেহেলগাঁও হচ্ছে একটি ভ্যালি অঞ্চল, যেটি গড়ে উঠেছে দুটো নদীর উপরে ভিত্তি করে, যার একটার নাম হচ্ছে শেষনাগ আর আরেকটার নাম হচ্ছে দ্য লেদার রিভার। আর এই পেহেলগাঁও অঞ্চলে আসলে আপনাদের চোখে যেটা সবচেয়ে বেশি পরিমাণে পড়বে সেটা হচ্ছে হর্স রাইডিং। এখানকার বেশিরভাগ মানুষেরই ঘোড়া রয়েছে এবং তারা এই ঘোড়ায় চড়িয়ে পর্যটকের কাছ থেকে ব্যবসা করে থাকেন। এই নদীগুলোর ঠিক উল্টো সাইডে একটা পাহাড় রয়েছে, আর এই পাহাড়ের উপরে একটা ভ্যালি রয়েছে, যেটা সবাই মিনি সুইজারল্যান্ড নামে চিনে থাকে। বেশিরভাগ পর্যটকরাই এই মিনি সুইজারল্যান্ড যেতে সাধারণত ঘোড়া ব্যবহার করে, তবে আমি অন্যান্য পর্যটকের মতো নই। আমি বরাবরই অ্যাডভেঞ্চার পছন্দ করি, আর ঠিক সেই কারণেই আজকে আমি হেঁটেই বাইসারান ভ্যালি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন সকাল 8টা বাজে। আমি বাইসারান ভ্যালি যাওয়ার জন্য রওনা দিয়েছি। এখানে বাইসারান ভ্যালিতে ঘোড়া যায় এবং পায়ে হেঁটেও যাওয়া যায়, আবার গাড়িও যায় কিছুটা দূর পর্যন্ত, কিন্তু পথটা কাছে হওয়ার কারণে আমি হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হেঁটে যাওয়ার আলাদা একটা ফিল আছে, চারপাশে দেখা যায়। ঘোড়ায় গেলে সাধারণত 800 থেকে 1000, 1500 যার কাছ থেকে জানিয়ে পারে। হেঁটে গেলে কোনো টাকা লাগবে না, গাড়ি কোনো রিজার্ভ কার আসে না, অনেক বেশি টাকা পড়ে যাবে। মূলত এই ভ্যালির নিচের পুরাটা অংশ জুড়ে রয়েছে একটা রিজার্ভ ফরেস্ট। এখানকার স্থানীয় ছাত্রছাত্রীরা এখানে স্কাউটিং করার জন্য এই জঙ্গলের ভেতরে বিভিন্ন রকমের ট্রেনিং নিয়ে থাকে, আর কখনো বা আপনারা এখানে বিভিন্ন রকমের বন্য প্রাণীও খুঁজে পাবেন। যেহেতু আমি একা এসেছি তাই পথঘাট চিনতে অনেকটা সমস্যাই হলো, তারপরও বুদ্ধি করে আমি একটা শর্টকাট বের করে নিলাম। মূলত আমি মূল রাস্তা দিয়ে না গিয়ে পাহাড়ি ঢালুর উপর ধরে ধরে উপরে চলে আসলাম। এতে করে আমার সময় অনেকটাই বেঁচে গেল, আর তার পাশাপাশি পাহাড়ে ওঠার কষ্টও কম হলো। মোটামুটি আমি হিসাব করে দেখলাম যদি আমি রাস্তা ধরে ঘুরে আসতাম তাহলে আরো প্রায় 10 থেকে 15 মিনিট বেশি সময় লাগতো। তবে বর্তমানে আমি যে রাস্তা ধরে হেঁটে চলছি এই জায়গাগুলো কিন্তু যখন স্নোফল হয় তখন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অবশেষে আমি হাঁটতে হাঁটতে একটা কর্দমাক্ত রাস্তায় এসে বের হলাম। এই ট্রেকিং এর শুরুতে রাস্তা যেমন চমৎকার ছিল, এদিককার রাস্তা কিন্তু অতটা চমৎকার নয়। পাহাড়ি ছোট ঝর্ণাটা বাইসারান ভ্যালির উপরে চলে গিয়েছে। এদিকে কিছু দূর রাস্তা আসার পরে আমাদের চোখে পড়ল একটা চমৎকার ঝর্ণা। মূলত এই ঝর্ণা বেয়ে বেয়ে এখন আমাদেরকে চড়তে হবে সেই বাইসারান ভ্যালির উপরে। আর এখানে এসে আমি একজন কাশ্মীরি ব্রাদার পেয়ে গেলাম। মূলত বাইসারান ভ্যালিতে ওনার একটা খাবারের দোকান রয়েছে। চলতে চলতে ওনার সাথে অনেক কথাই হলো এবং একা একা হেঁটে উঠছি শুনে উনি আমাকে সাহায্য করলেন ওই বাইসারান ভ্যালি পর্যন্ত পৌঁছানোর জন্য।
আমরা পাহাড়ের উপর দিয়ে এখন বাইসারান ভ্যালির উপরে উঠছি, পাহাড়ের উপরে চলে এসেছি। সত্যি এখানকার মানুষজন খুবই আন্তরিক প্রকৃতির হয়ে থাকেন, আর তারা এক রকমের গায়ে পড়ে আপনার উপকার করতে চাইবে, যেন জান্নাতি পরিবেশে থাকতে থাকতে তাদের অন্তরটাও কিছুটা জান্নাতের আদলেই হয়ে গিয়েছে। তবে এই সকল অঞ্চলে যে সমস্যা নেই তাও কিন্তু নয়। ভালো মানুষের পাশাপাশি এখানে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনও রয়েছে, যাদের কাজই হচ্ছে ঝামেলা তৈরি করা। যখনই আপনারা এইসব জায়গায় আসবেন, এই ধরনের মানুষ থেকে সবসময় সতর্ক থাকবেন। এছাড়াও এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের স্ক্যামেরও শিকার হতে পারেন। বিশেষ করে যারা ঘোড়া চালায় তারাই বেশি স্ক্যামিং করে থাকে। সাধারণত এতটুকু পথ আসতে ঘোড়ার বিল 5 থেকে 600 টাকার বেশি কোনো অবস্থাতেই হয় না, আর সেই জায়গায় তারা আপনাদেরকে 9-6 বুঝিয়ে বিভিন্ন উপায়ে 2 থেকে 3,000 রুপি খসানোর ধান্দা করবে। এই কারণে ঘোড়ায় চড়ার পূর্বে আপনারা ভালো করে দাম দর করে তারপরই ঘোড়ায় উঠবেন। আর কথা বলতে বলতে আমরা কিন্তু বাইসারান ভ্যালির উপরে চলে এসেছি। এই ফাইনাল চড়াইটা ওঠার পরেই আমরা বাইসারান ভ্যালিতে পৌঁছে যাব। আমরা বাইসারান ভ্যালি চলে এসেছি। এখান দিয়ে বাইসারান ভ্যালি ঢুকতে হয়, এটা এন্ট্রি গেট। 30 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে কিছু ঘোড়াও আছে, আপনারা চাইলে ঘোড়ায় করেও ফিরতে পারেন অথবা আসা যাওয়া করতে পারেন। সেজন্য অবশ্য 500 থেকে 1000 টাকা লাগবে। তবে এই রাস্তায় শীতকালে ঘোড়ায় চড়ার কারণও রয়েছে। সাধারণত বরফের রাস্তা ধরে ঘোড়ার ব্যালেন্স সবচেয়ে বেশি থাকে, কারণ বরফ শক্ত হয়ে গেলে ওই জায়গাগুলো অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়, আর সেই ঘোড়ারও নাকি এই জায়গা ধরে উঠতে অনেকটাই কষ্ট হয়। তাহলে আমাদের মতো মানুষের কথা তো বলাই বাহুল্য। আর ঠিক এই কারণেই এখানকার বেশিরভাগ পর্যটকরাই কিন্তু ঘোড়া নিয়ে এই পথে আসেন। আমরা এখন বাইসারান ভ্যালি চলে এসেছি। এই হচ্ছে বাইসারান ভ্যালি। মনে হচ্ছে ঘাসের চাদর বিছিয়ে রেখেছে। মূলত কাশ্মীরকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এই বাইসারান ভ্যালির জন্যই। এই ভ্যালিটা দেখলে আপনাদের কাছে মনে হবে যেন একটা গলফ কোর্সের মাঠ। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এখানে কিন্তু ঘাসগুলোকে পরিচর্যা করা হয় না। প্রাকৃতিকভাবেই ঘাসগুলো এরকম সুন্দর করে বেড়ে ওঠে। আর মূলত এটা হচ্ছে একটা ভ্যালি, যার চতুর্পাশে রয়েছে উঁচু উঁচু পর্বত শ্রেণী। আর যত মানুষ এই পেহেলগামে বেড়াতে আসে, সকলেরই একটা আকর্ষণীয় গন্তব্য থাকে এই বাইসারান ভ্যালি। সুতরাং পেহেলগামের এই মিনি সুইজারল্যান্ড থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আবার কাশ্মীরের অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।